আজকে প্লেট কিনতে গিয়ে শালা আমার হাতে বাটি ধরে দিল। তো এটা বড় কথা না, বড় কথা হচ্ছে তোমাদেরকে ব্যাপারটা খুলে বলি। সকাল হতেই মনে পড়ে গেল প্লেটের কথা। আসলে ব্যাপারটা হচ্ছে কালকে যে প্লেটটা কিনতে গিয়েছিলাম সেই প্লেটটা আমাদের গ্রামে এখানে পাচ্ছি না। কষ্ট করে বান্ধবীকে সাথে করে নিয়ে চলেছি পেট্রোল পাম্পে। পেট্রোল পাম্পে এসেছিলাম আমি স্কুটিতে তেল ভরাতে। তো গাইস এটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে আমার স্কুটারটাতে কোথায় আমি তেলটা ভরবো সেটা খুঁজে পাচ্ছি না। অনেক খুঁজির পর দেখলাম আমার স্কুটিটা ব্যাটারি। ওখান থেকে মন খারাপ না করে চলে যাচ্ছিলাম আমি চিঙানিতে। তোমরা যারা ইনস্টাগ্রাম আইডিটা এখনো ফলো করেনি ফলো করে নাও। আর হ্যাঁ, দেখতে পৌঁছে গেলাম আমরা রতনপুরে ফাইনালি। যেতে এত সুন্দর কিউট আমি রাস্তা পাবো সেটা ভাবতে পারিনি। কথা বলতে আরো চলে এসেছি আমি চিঙানিতে লয় ধবনীতেও এত সুন্দর কিউট রাস্তা আছে সেটা আমি কখনো ভাবতে পারিনি। আমার এদিকে বান্ধবীটা শুধু জিজ্ঞাসা করছে কখন পৌঁছাবো সেটা। বান্ধবীর কথা শুনতে চলে এসেছি আমি চিঙানি গ্রামে। আর চিঙানিতে এসে আমি এখানে খুঁজছিলাম দোকানটা, খুঁজে পাচ্ছিলাম না। তো এটা বড় কথা হচ্ছে আমাদের একটা ছোট ভাইয়া এখানে দেখিয়ে দিল দোকানটা। দোকানে এসে বড় লোক ভাব নিচ্ছিলাম এখানে। এত না কোথা বাড়ি আমি যেটা দেখতে এসেছি সেটা দেখে নিতে হবে। দোকানি দাদা অনেক কিছু প্লেট দেখালো, আর এই প্লেটগুলো আমার পছন্দ থাকেনি, তাই কয়েকটা প্লেট এখানে পছন্দ হলো সেগুলো গোটাই নিয়ে নিলাম। বেশি না কথা বলে এখানে হিসাব বাকিটা করে আমাকে বাড়ি চলে যেতে হবে। তারপর হিসাব বাকিটা হয়ে যেতে আমি আর আমার বান্ধবী ভাবছিলাম বাড়ি চলে যাবো ঝোটাক। তাই আমার স্কুটিটা নিয়ে বেরিয়ে গেলাম আমি আর আমার বান্ধবী বাড়ি যাওয়ার জন্য। যাওয়ার সময় দেখছিলাম এখানে হেলমেট ছাড়া কেউ যেতে নিষেধ। কষ্ট করে বোঝানোর পর কুকুরগুলোকে বুঝে গেল। যাই হোক আমি বাড়ি চলে যেতে পারবো এখন। আর হ্যাঁ, অর্ধেকটা রাস্তা না যেতে দেখি প্রচুর জল পড়ছে। তাই আমি আর আমার বান্ধবী এক কাছে বসে গল্প করতে লেগে গেলাম। 8 ঘন্টা বসে থাকার পর বান্ধবী বলে জল ছাড়িয়ে গেছে। বান্ধবীকে একটা কাজ দিয়ে দিলাম সিটটা পুছতে।